দেখছো, ওকে কতবার বলা হয়েছে কাপড় যেন ভালো করে ধোয়। কাপড়ের ভিতর এত বড় দাগ ও কি চোখে দেখে নাই? ও গেছে কোথায়? সাদ্দাম রে, আজকে যদি তোর ললির ভিতরে বাতাসা না দিতে পারছি, আমার নাম ফারজানা না। হারামজাদা ঘর জামাই গেছেটা কোথায়? আজকে যদি ওর ললির মধ্যে বাতাসা না দিতে পারছি না, আমার নাম ফারজানা না। এখন মনে পরিষ্কার হয়েছে। শালার সাবান দিয়ে এমন ডলা ডলছি, পরিষ্কার না হয়ে যাবি কই? তুমি আমায় ডাকছো? তুই ছাড়া কি আশেপাশে কোনো কামলা আছে? না তো, আমার সাথে কেউই নাই, তাই তো আমি তো আছি। অ্যাক্টিং করস? তোরে যে ডাকতেছি কানে শুনিস নাই? কি করতেছিলি এতক্ষণ? এই যে কাপড় ধুইতেছি নিত্যদিনে। ও, আর গিলার সময় তো খবর থাকে না। গামলা নিয়ে তো খাইতে বস, একবারও তো জিজ্ঞেস করস না বউ কতটুকু খাবো? তুই জানিস না আমি অপরিষ্কার দেখতে পারি না? এটা তো আমি জানি। প্রতিদিন ঘুমের থেকে উঠে ঘর উঠান ঝাড়ু দিয়ে কাপড় চোপড় ধুইতে আসি। তাহলে ওইটা কি? কাপড়ে যে বড় একটা দাগ দেখে আসলাম। দাগ? ওটা তো থাকার কথা নয়। তুমি বিশ্বাস করো, আমি সাবান দিয়ে ডলে ডলে ধুইছি। অভিনয় করস? কিসের অভিনয়? তুমি আমার সাথে এরকম করতেছো কেন? এরকম করব না তাহলে কি করব? আদর করব? সকাল সকাল আমার মাথাটা গরম করে দিছস। যাই হোক, আমি কাজে যাচ্ছি। থালা বাটিগুলো রাখা আছে, ওগুলা ধুয়ে চকচক করে তুলে রাখবি। আর আমার 3টা শাড়িও রাখা আছে, ওগুলা সুন্দর করে ধুয়ে ভাঁজ করে তুলে রাখবি। ঠিক আছে, আমি ধুয়ে শুকিয়ে ভাঁজ করে রাখবো। ঠিক আছে, আমি কাজে গেলাম। কি দিয়ে করলাম জীবন আমার। ওই যে যাক, গাছে গোড়া পানি দেওয়া শেষ হইলো, সারা দেওয়া শেষ হইলো। উফ, যাক, এবার কেমন গাছের ফল খাইতে পারবো। ভাই, ওই যে আপনার পরান পাখিটা যাইতাছে। আরে হালা কোচ কিন্তু এটা বাঘের বাচ্চা সাপা, চল যা দেখি তুমি। আরে আরে রাখ না।
ভাবিনি। এত তাড়াহুড়া করে কই দিতেছে? কাকে বলতে হবে? তোকে বলে যেতে হবে? না, আমাকে বলে যেতে হবে কেন? যদি তোমার পাশে অটো রাখতা তাহলে তো ভালোই তো না? দিলি তো সকাল সকাল আমার মাথাটা গরম করে। তোকে আমার পাশে রাখবো কেন? না কিছু না, ভাইরে যদি আপনি পাশে থাকার একটু সুযোগ দিতেন। তার মানে আর দেখছোস, একটা থাপ্পড় দিয়ে একদম পুষ্টির মধ্যে ফালাই দিবি। দেখছোস কাজে যেতে হবে, এখন সকাল সকাল কি শুরু করতে? ভাই এ তো মাইয়া না। আর ভাল লাগতেছে না, হাঁটতে হাঁটতে পাও দুইটা ব্যথা উঠতে গেছে গা, চুলটা একবারে ক্লান্ত হইয়া গেল গা। তোমার এত করে কইলাম একটা রিক্সা নিতে, তুমি রিক্সা নিলা না। এই কোনাকুনি ঝাড় জঙ্গল দিয়ে তুমি হাইটে হাইটে যাইতেছো। কি করমু রে মা, রিস্কা লইতে টাকা লাগে না? তোর ভাবি কয়টা টাকা দিছিল, ওই টাকা অত শেষ হইয়া গেছে গা। আচ্ছা কি করবা এখন, হাঁটো আস্তে আস্তে। মা, এখানে বসার জায়গা আছে, একটু বসে রেস্ট নাও, তারপরে যাইও। ঠিক আছে তো, দাও, এটা দাও আমার কাছে। বসি, পয়সা একটু রেস্ট হ্যাঁ, বসো। আর ভাল লাগতেছে না। তোর ভাবি যদি মাসে মাসে কয়টা করে টাকা না দিত, তাইলে যে চলতে কত কষ্ট হইতো আল্লাহ এই ভালো জানে। মনে যদি তোর ভাবি কয়টা টাকা দেয়, তাইলে তোর বিয়াটা আমি ভালোভাবে দিতে পারবো। আর তোর ভাই তো বিয়া কইরা ঘর জামাই থাকে, না জানি আল্লাহ ওই জানে আমার পোলাটায় কত কষ্টই থাকে। ঠিক আছে মা, অনেকক্ষণ তো জিরাইলা, এবার চলো, নয়তো সন্ধ্যা হয়ে যাবে। ঠিক আছে মা। সাদ্দাম, মা দাঁড়াচ্ছে কেন? আসো, বসো। কি অবস্থা মা? বাবারে এই সোফা সেটও তোর মস্ত হয়? মা কি করবো, নিজের ঘরের কাজ তো নিজেরই করতে হবে, নিজের ঘরের কাজ নিজে করতেছি। আরে বাবা, সবই বুঝি বাবা, যেই কাজ বৌমাই করব ওই কাজ তোর করতে হইতাছে। আমি মনে করছিলাম না জানি আমার পোলাই শ্বশুর বাড়ি ঘর জামাই কত সুখে আছে, না মা, আমি অনেক শান্তি আছি মা। কিন্তু গাইয়া যা দেখলাম বাবা, শেষ বসে আমার এই দুই চোখকে তোর এই কষ্টর কাজ আমার দেখতে হইল। তুই আমাদের না কইয়া বিয়া করলি, তোরে দিয়া কি বৌমাই ঘরে সব কাজই করায় বাবা? বাবারে চললি কেন, আমার অনেক কষ্ট হয় বাবা, অনেক কষ্ট হয়। ও মা, এই কথা কইয়া কি লাভ? এসব বাদ দাও তো মা, অনেক দূরে থেকে আসছো, হাত মুখ দাও, তোমাকে খাবার দিতেছি আমি। আচ্ছা ভাইয়া, তোমার কথাবার্তার ধরন দেখি পাল্টায় গেছে। ছেলেরা ঘর জামাই থাকলে কি এমনই হয়? বোন, তেমন কিছু না মা, নিশাদের বিয়া শাদির কথাবার্তা চলতেছে, বিয়া কি ঠিক হইছে? বিয়া ঠিক হইলে তোমার বৌমাই কইছে কিছু টাকা পয়সা দিব। ও বউ দিবে? বাবা বৌমাই কই? তোমার বৌমা কাজে গেছে। আচ্ছা তোমার বৌমার কথা বাদ দাও, তোমরা বসো, আমি শরবত নিয়ে আসি মা। শরবত বানাইব কে তুই? আমি সব কাজ জানি, ঘরের কাজ করতে করতে সব শিখা ফেলাইছি। তুই বস, আমি শরবত নিয়ে আসি। ও বৌমা,
আমরা আইছি। তুমি কেমন আছো? দেখতেছেন না একটা জলজন্ত মানুষ সামনে দিয়ে হাইটে যেতেছে, তারপরে জিজ্ঞাসা করতেছেন কেমন আছি। হাইটা আসলে কি বোঝা যায়? ভিতরে তো কোনো রোগ বালাইও থাকতে পারে, তাই না? ও, এই চিন্তা করেন আমার যেন রোগ বেলাই হোক? একবারও কি চিন্তা করছেন আমার যদি রোগ বেলাই হয় আপনার মেয়ের কি হবে? জিজ্ঞেস করেছি, তুমি রাগ হইতাছ কেন? আল্লাহ মাফ করুক, এই দোয়া আমি করি না। থাক, আর অভিনয় করতে হবে না। এই যে নিশাত, তোমার না বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ, আল্লাহ যদি চায়। আমি যদি টাকা না দেই তবে কি বিয়ে হবে? ও, এইটা কি কও? আল্লাহ যে নারাজ হবে। আল্লাহ নারাজ হবেনি। আল্লাহ বইসে আছে নারাজ হওয়ার জন্য। আমার কাছ থেকে যখন হাত পেতে টাকা নিছেন তখন কি নারাজ হয় নাই? ভাবি, তুমি শুধু শুধু মার উপরে রাগ করতেছো। মা কিন্তু একদম সরল সোজা মানুষ। সরল সোজা মানুষ? এই, তুই বড়দের মাঝখানে কেন কথা বলছিস? ও, তুমি কাজের ঠিক আইছো, তোমার মাথাটা গরম। যাও ভিতরে, সাদ্দামের শরবত বানাইতাছে, এক গ্লাস শরবত খাইয়া রেস্ট নাও। এই, আপনার ছেলে শরবত বানাচ্ছে, আপনি কিভাবে জানেন? কেন? আমি সব জানি, শুধু শরবত না, ঘরের সব কাজ করে। কি ঘর জামাই, কেমন আছো? ঘর জামাই মানে আমার তো একটা নাম আছে। আরে মিয়া, থাকো শ্বশুর বাড়ি, সারাদিন করো কামলা, এই কাম ওই কাম, তো তোমার ঘর জামাই গমু না তো কি গমু? ঘর জামাই তো ঘর জামাই কইতে হয়, তাই না? আমি শ্বশুর বাড়ি থাকি দেখি আমার মান সম্মান নাই? আপনার তো লোক ভালো না। ধর মিয়া, উচিত কথা কইলে ভালো না। ধর। তোর মিয়া, আলাসুর, এতদিন পরে পাইছি তোরে, আজকে তোর খবর আছে। তোর আমি অনেকদিন ধরে খুঁজতেছি, তোর আজকে আমি দিমু শালা। আমি তো চোর না ভাই, আমি চোর না। চোর নাইলে এত রাত্রে কি এনো? আর ভাই আমি তো চোর না বললাম। চলো। কি হইছে? কি সমস্যা? এত রাতে চোর ধরছে এখানে, চোর। এই, এত রাতে আপনি এখানে কেন? আপনার জন্য কি শান্তিতে একটু ঘুমাতেও পারবো না? ধর, ছাড়েন, আমি কি চোর নাকি? আপনার চোর বলছেন? হ্যাঁ, এখান থেকে দেখি একটু আফা আছে কিনা দেখলাম বাসায়। আপনি আসছেন দিনে আসবেন, আপনি রাত্রে এত রাত্রে কেন এখানে আসছেন? আপনি আমাকে দিনেও কিন্তু অনেক ডিস্টার্ব করেন, এখন আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন এত রাত্রে আমার বাসার সামনে। নেক্সট টাইম আমি আপনাকে যেন আর এখানে আমার বাড়ির সীমানায় না দেখি। বের হয়ে যান, এখনই যান। কি শালার ভিতরে তোমার দিনে ডিস্টার্ব করে? দিবই শালার ভিতরে একটা। এই, তোমার বেশি পণ্ডিতি করতে বলি নাই, যাও যাও, তুমি ঘরে যাও। এই, মানুষজনকে ডাক দিব? না না, সোজাসুজি চলে যান, যাও ঘরে চলো। ভাবি, ভাবি কি করতেছো? মই দিয়া মাছ ধরতাছি। কই মাছ ধরো? তুমি দিয়ে রান্না করতেছো। তুই যেহেতু দেখতেছিস তাহলে জিজ্ঞাসা করলি কেন কি করতাছি?
কি জন্য আসছিস সেটা বল। ভাবি, তোমাকে বাড়িতে আমি প্রথম আইছি, আর এইখানে বলে সুন্দর একটা মার্কেট আছে, অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমার কি এখানে নিয়ে যাবা? তারপর? তারপর আর কি, একটু ঘোরাঘুরি করে চলে আসবো। ও তাই? সোজাসুজি বলতে পারিস না? যাওয়ার পর তো লিপস্টিক চাবি, সুনো চাবি, পাউডার চাবি। তো আমি যদি না টাকা না নিয়ে যাই তখন আমার কি মান সম্মানটা থাকবে? ঠিক আছে ভাবি, আমি যাবো না। কেন তুই যাবি না কেন? 100 বার যাবি, তোর ঘাট ধরে নিয়ে যাব। নাটক শুরু করছো এখানে? বৌমা, কি হয়েছে এত চিল্লাচিল্লি করতেছ কেন? মা, ভাবিরে কইছিলাম যে ভাবিকে বাড়িতে তো প্রথম আইছি, এখন ভাবিকে বাজারে একটা সুন্দর মার্কেট হইছে, ওইখানে একটু ঘুরতে যেতে চাইছিলাম। বৌমা, তুই তো পোলা পাইন মানুষ, তুই যাইতে চাইছে আর একটু নিয়ে যাইতা, একটু ঘুরে গাড়ায় আনতা। আমি জানতাম আপনারা মা আর বেটি একই সুরে তাল মিলান। ও বউ, তোমার মাই কি তোমার ছোট থাকতে মুখে মধু মিষ্টি দেয় নাই? তোমার কথা এত টুক্কার কে? এত ভালো বোঝেন, তাহলে আপনার ছেলেকে বোঝাইতে পারেন না উনি ঘর জামাই থাকে কে? ভালোবাসা গেছি পয়সা কারে যে দোষী। কি ও গজামাই, কই যাইতাছ? কি বললেন? ঘর জামাই বললাম। ঠিক করে কথা বলেন। মা, এই কথা বাদ দিয়ে অন্য কিছু বলবেন? কইতে তো চাই ভাইজান, আসলে এই জিনিসটারে পড়াইলেন কেমনে? ওটা আপনাকে সমস্যা কি? এত সুন্দর জিনিসটা তুমি না বিয়া করো তো আমি করতাম। আরে হ, কেমনে কেমনে জানি কি পড়াইলে। বলে না বলতে বল, কষ্ট করে বলেন। বললাম না, আরে কষ্ট না কে? আপনার সমস্যা কি? আপনারা পারেন না, আমি পারছি। আপনাকে আর কিছু বলার আছে? যান আপনার কামে যান। কিছু তো বলার নাই, সমস্যা তো আঙ্গ। যাক, এটা আপনি বুঝবেন না, আঙ্গ সমস্যাটা আমরাই বুঝুন। দিচ্ছেন আপনি? হ্যাঁ জামাই, হ্যাঁ জামাই, আপনি দিচ্ছেন। আরে কি মাথা খারাপ নি? আবল তাবল কয়, আলার মনে পাগল হয়ে গেছে। মা, দেখছো ভাইয়ার বাড়িটা কি সুন্দর আর কত ঠান্ডা। আর দেখো যে আম গাছ আছে, গরু, তারপরে পুকুর, কত কিছু আছে। মারি, এইটা কি তোর ভাইয়ের বাড়ি? এইটা তো তোর বাবির বাড়ি। ছেলে তো আমার ঘর জামাই থাকে, ছেলেটার মুখের দিকে তাকাইতারি না। ছেলেটা কত কষ্ট করে, আমি তো মা, আমার তো একটু মায়া লাগে। হ্যাঁ, চা খাও। আমি নিজেদের চা বানিয়ে আনছি তোমাকে জন্য। বাবারে, তুই কি বাইরের কাজ কাম পারস না? আরে তোমা, তুই ঘর জামাই থাকস কে? তুই তো বাইরের কাজ কামই করতে পারস। মাইয়া মাইনছের মতন সারা দিন ঘরে কাজ করস, বাইরে কাজ করতারস না? মা, আরজানের যখন আমি বিয়ে করেছি, আরজানা আমাকে বলছে তুমি ঘরে কাম সামলাবে, আমি বাইরে কাম সামলাবো। এই জন্য মা আমি ঘরে কাম করতেছি। তোর জন্য একটা কাপ আনতি, তিনজনে একসাথে বসে চা খাইতাম। মা, আমি চা খাইছি, তোমরা খাও। ও, চুলার ভিতরে রান্না বসাইছি, আমার চুলা আবার যাইতে হইবে। মা, তোমরা খাও। হ্যাঁ, ও বৌমা, এই নাইও। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আমার বৌমার যে মনটা কত ভালো, আজকে কত সুন্দর লাগতেছে। কাজ কাম কি আজকে ভালো হইছে? আলহামদুলিল্লাহ, আজকে কাজকর্ম যা হয়েছে ভালো হয়েছে। ও বউ, বউ আমাকে লগে চা খাও। কি? আমি আরেকটা চা খাবো? এখানে তো কাপ দেখছি দুইটা, একটা আপনার একটা নিশাতের, তো আমি কোনটা খাবো? বউ, আমরা এখনো চার মিদে মুখ লাগাইছি না।
আমি কারোর আইটা চা খাই না, আপনিই খান। ও আজকে তোমার মনটা ভালো, আমার একটা কথা করলিগা মনটা আনচান আনচান করতেছে, কথাটা কি কমো? অঙ্গি না করে বলে ফেলেন। একটু চাইপা বাবু একটু বইতে দে। হ্যাঁ ভাবি, বসেন বসেন। ও আমার সাদ্দামে কিন্তু বাইরের কাজ কাম করতে পারে তো আমি কি করব? না, তুমি যে বাইরে কাজ কাম করো এইটা আমার তো খুব খারাপ লাগে। আমি করার জন্য আমার বাড়িতে আসছেন? ছেলেকে দিয়ে আমাকে ধ্বংস করাতে আসছেন? আমি বিয়ে করার সময় তাকে সব বলে নিছি আপনার ছেলে ঘর সামলাবে আর আমি বাইরে সামলাবো, আর এখন আপনি বলতেছেন আমি ঘর সামলাবো? আপনার ছেলে বাইরে কাজকর্ম করে লুকিয়ে লুকিয়ে আপনাকে টাকা দেখ, আর এখানে আমার সর্বনাশ হোক? এত বোকা ফারজানা না। আমি টাকা পয়সা দিয়ে কাউকে বিশ্বাস করি না। যাক, নিশাতের বিয়ের সমস্ত টাকা পয়সা ভাবছিলাম আমি দিব, কিন্তু এখন তো দেখছি দুই মা ছেলে মিলে চক্রান্ত হচ্ছে। ফারজানা এত বোকা না, ছেলের বউর বাড়িতে আসছেন, খাবেন দাবেন চলে যাবেন। যত সব ঝামেলা, এসব আর ভাল লাগে না। মুরব্বি মুরব্বির মতো থাকবেন। মা, ও মা, কি ভাবতেছো তুমি এমন করে? কি আর বাপ মামা, টেনশন টেনশন কি এমনি এমনি আসে রে মা? তোরে 2 দিন পরে বিয়া দিতে হইব, এটা তো আমার একটা টেনশন। মা, টেনশন করো না, ভাবি তো কইছে টাকা দিবই, তাহলে শুধু শুধু তুমি টেনশন করে তোমার শরীরটারে কেন খারাপ করবে? তোর ভাবি টাকা দিব? তোর ভাবির যে আচরণ, আমার ফুলাডারে খাটাইতে খাটাইতে একবারে শেষ। যদি টাকা নেই তাইলে আরো খাটাই আমার ফুলাডারে শেষ কইরা লাইব। মা ঠিকই কইছো মা, এক কাম করো, হ্যাঁ করে ফোন দিয়া কয়ে দেও আমি আর বিয়ে টিয়ে বইতাম না। ঠিকই কইছ মা, দে ফোনটা দে, আমি হাগ না কইরা দিই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ভাই একটা জরুরি কথা আপনার আমি ফোন দিছিলাম ভাই। ভাই আমি তো টাকা পয়সা জোগাড় করতে পারলাম না ভাই, তা আমি মেয়েরে বিয়া দিমু কেমনে? এতে ভাই আপনি একটা ভালো একটা মেয়ে দেখা ভাই আপনার ছেলের আপনি বিয়া করান ভাই। আমার টাকা পয়সা নাই ভাই, আমি মেয়েরে বিয়া দিতে পারবো না ভাই। আচ্ছা ভাই, শুনছত মা হারা কি কইছে? কি হয়েছে মা, কি কইছে? আমাকে 1 টাকাও লাগবো না, উল্টা হারা আরো টাকা পয়সা বিয়ার সমস্ত খরচ দিয়া তোরে নিব। সত্যি কইতাছো মা? হ্যাঁ মা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। তাইলে কাজ কর, আমাকে তো সবইজন ব্যবস্থা হইয়া গেছে গা, আমরা কালকেই বাসায় যাবো গা। হ্যাঁ মা, কালকে ভাইয়ের কাছে কইয়া আমরা চলে যাবো, এখন ঘুমাও। ঠিক আছে মা। মা তোমরা কই যাইতেছো? বাবা আমরা চইলা যাইতাছি, তুই ভালো থাকিস আর নিজের শরীরের প্রতি যত্ন রাখিস বাবা। মা তোমরা যে যাইতেছো, এই যে নিশাদের বিয়ার টাকার ব্যাপারে কি করলা? বাবারে, ছেলের বাবা মার সাথে কথা হইছে, তারা কোনো টাকা পয়সা চায় না, উল্টা তারা নিশাতরে যাবতীয় বিয়ার খরচ দিয়া তারা নিব বাবা। সেদিন পারলে তারা যাইস। নিশাত আয়। আসি ভাইয়া।